অমুসলিমদের সঙ্গে চলতে চলতে আমাদের ঈমানগুলো অমুসলিমের মতো হয়ে গেছে প্রায় 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 আহা কয় কোরআনের মাহফিলে যায় কি হিন্দুরা যেমন কয় কয় স্বর্গেও শান্তি নাই কি নাই স্বর্গেও বলে শান্তি নাই এই কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরপাক খাইতেছে সোশ্যাল মিডিয়ায় এক পণ্ডিত মশাই কইতেছে কয় স্বর্গেও শান্তি নাই কেন বলে স্বর্গের মধ্যে শান্তি নাই এজন্য যে স্বর্গে যাওয়ার পর তোমার পেটে যে পরিমাণ খিদা থাকবে স্বর্গের দেবতারা তোমাকে সে পরিমাণ খেতে দেবে না বলে শুধু এই সমস্যা না আরো সমস্যা আছে কি বলে যে স্বর্গের মধ্যে তোমার পানি পিপাসা লাগবে স্বর্গের দেবতারা তোমাকে পানি খেতে দেবে না তো খাবি কি কথা বল না খেয়ে বলে ওই স্বর্গের মধ্যে আরো একটা সমস্যা স্বর্গের মধ্যে অসংখ্য অগণিত ফল গাছ থাকবে ফলও থাকবে কিন্তু তুমি ছিঁড়তে পারবে না আরো একটা বড় সমস্যা হলো স্বর্গের মধ্যে তুমি চিরকাল থাকবে না নির্দিষ্ট একটা সময় থাকবে এই সময়ের মধ্যে তুমি স্বর্গে থাকবে এরপরে আবার তুমি স্বর্গ থেকে বের হয়ে যাবে বুঝতে পারলাম চিন্তা করলাম দেখি এরপরে কি কয় কয় 18 বছরের যৌবন নিয়া যুবক হইয়া যুবতী হইয়া তোমরা স্বর্গে প্রবেশ করবা 40 বছর বয়স পর্যন্ত তোমরা সুখে শান্তিতে স্বর্গে সংসার করবা 40 বছর বয়স হয়ে গেলে তোমাদের অসুখ বিসুখ ধরবে রোগ বালাই ধরবে অসুস্থ হয়ে পড়বে স্বর্গের মধ্যে কি হচ্ছে অসুস্থ এই অসুস্থ অবস্থায় তুমি 10,000 বছর পর্যন্ত স্বর্গে থাকবে 10,000 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন তুমি মারা যাবে স্বর্গের মধ্যে কি মারা যাবে এরপরে আর স্বর্গে তুমি থাকতে পারবে না তোমাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হবে বের হয়েই তুমি আবার মানব জন্ম ফিরে পাবে না এই মানব জন্ম পাইতে গেলে তোমাকে 84 লক্ষ বছর অপেক্ষা করা লাগবে স্বর্গে যা থাকবে তার থেকে বেশি আবার দুনিয়াতে তার কষ্ট করা লাগবে 84 লক্ষ বছর দুনিয়াতে অবস্থান করবে 82,000 বার জন্মের পরিবর্তন ঘটবে তুমি কখনো ঘাস কখনো গাছ কখনো কুকুর কখনো শূকর কখনো হবে শৃগাল কখনো হবে গরু কখনো ছাগল কখনো বা নদীর মাছ কখনো বা হবে তুমি মহিলাদের মাথার উকুন এইভাবে পর্যায়ক্রমে তোমার জন্মের পরিবর্তন ঘটবে 82,000 বার পরিবর্তন হবে 84 লক্ষ বছর পরে তুমি মানব জন্ম ফিরে পাবে কি ফিরে পাবে মানব জন্ম ফিরে পাবে আবার তুমি মানব জন্ম ফিরে পেয়ে ঠিক এভাবেই চলতে থাকবে আবার তুমি মারা যাবে স্বর্গে গেলে আবার কিন্তু শান্তি পাবে না বলে কেমন বলে দুনিয়াতে তুমি স্বর্গ লাভ করতে চাইলে তোমাকে মানব জন্মে ফিরে আসতেই হবে মানব জন্ম পেতে হলে 82,000 বার পরিবর্তন ঘটবে 84 লক্ষ বছর অপেক্ষা করা লাগবে এই 82,000 বার জন্মের পরিবর্তন তোমার রূপের পরিবর্তন কিভাবে ঘটবে বলে কখনো ঘাস কখনো গাছ যদি তুমি ভাগ্যক্রমে ঘাস হয়ে জন্মাও গরু আর ছাগলে তোমাকে খেয়ে ফেলবে পরবর্তী জন্মে তুমি গরু ছাগলের পেট থেকে জন্মগ্রহণ করে গরু ছাগলের রূপ নেবে নাউজুবিল্লাহ আরে ভাই এমনি বলছি না কথাগুলো বলার পিছনে একটা যুক্তি আছে আসেন সামনে বাড়ি শুনছেন না নও মুসলিম জানেন তো শুনাইছেন না আরে মিয়া নও মুসলিম দেখছেন কি নও মুসলিমের
হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম 30,000 মন্ত্রের মধ্যে শুধু মুসলমানের গুণগান। আরো আসতে পান আশেপাশে দাদা কাকা বসবাস করেনি? আছে? হায় হায় সর্বনাশ, কিছু কইতাম না, নাইলে কালকে সকালবেলা আমার 14 গোষ্ঠী ষষ্ঠী পূজা করবে, বুঝেন নাই? আর শুরু করবে কি দিয়ে? কয় মা দিয়ে। কয় তোর মায়ের চরিত্র ভালো ছিল না, তোর মা আসলেই খারাপ ছিল, তোর জন্মের ঠিক নাই, তোর বাপের ঠিক নাই, কি এই শুরু হইল। সিলেটের থেকে এক হিন্দু দাদা, বড় পণ্ডিত পুরোহিত, ডিগ্রিধারী, একদিন ফোন দিয়ে কয়, জামি সাহেব বুঝুন না? জি। আপনি নি নমুসলিম? আপনি কেডা? কয় আমি সিলেট থেকে হইতাম। মাতাসি মানে মাতা মানে হলো কথা বলা। ওই যে আগে কইছি, এক দেশের বলি আরেক দেশের গালি। আমি কই সিলেটের তো মাতাসি, কিতা মারতাম। আমি কই ভাই তো বলেন কি সমস্যা কি? আমি ইসকনের বড় এক পণ্ডিত পুরোহিত, ধর্মগুরু। জি। আমি অমুক অমুক ভাষার উপরে ডিগ্রি নিয়েছি, এই মানে ডিগ্রি আর ডিগ্রি দিতে 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 চিন্তা করলাম ওরা সর্বনাশ করছে। কি অবস্থা, এত বড় পণ্ডিত মশাই আমরা ফোন দিচ্ছি, দেখি কি কয়। পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো মাঠ থেকে গালাগাল। একটা না 45 মিনিট শুধু গালি দিচ্ছে, আর আমি মোবাইলটা কানের মধ্যে নিয়ে খালি শুনতেছি। ফাঁসের থেকে বিবি করছে, ফোনটা কাটা যায় না? গালির প্রতিবাদও করতেছেন না, ফোনটাও কাটতেছেন না, এটা কোন তাল হইল? ফোনটা কাটে না। আমাকে না দেখতে চাই যে ও কতদূর পর্যন্ত যাইতে পারে, ওর ভান্ডের মধ্যে কতটুকু আছে। 45 মিনিটের মাথায় এসে কইছে, কয় দাদা আপনারা যে শুরু থেকে পর্যন্ত গালাগাল করলাম, আপনি একটা গালিরও জবাব দিলেন না কেন? আমি দাদা চিন্তা করতেছি, আপনি যে পরিচয় দিলেন আপনার নামের পিছনে এতগুলো ডিগ্রি, এত বড় একজন জ্ঞানী মানুষ, আমার অবাক লাগতেছে যে আপনি এত বড় একজন জ্ঞানী হওয়ার পরেও আপনি কি আপনার ধর্মগ্রন্থগুলো একটু খুইলাও দেখেন নাই কেন? আপনার ধর্মগ্রন্থ বলে গালি দেওয়া নাকি মহাপাপ। গালি দেওয়া কি মহাপাপ? এটা তো ইসলামে জায়েজ। গালি দেওয়া ইসলামে জায়েজ না, ও ইসলামেও না। তাহলে হিন্দু ধর্মেও বলতেছে গালি দেওয়া কি জায়েজ না? গালি দেওয়া মহাপাপ, অনেক বড় গুনাহ। তা আপনি কি হেটা পড়ে দেখেন না? এই মন্ত্রখানা পড়েন নাই? কোন জায়গায় লেখা আছে দেখেন নাই? আপনি ডিগ্রি নিলেন কেমনে? আমাকে দাদা আপনার প্রত্যেকটা গালির জবাব আমার ভিতরে, আমার কাছেও ছিল। 30,000 মন্ত্র শুধু মুসলমানদের জন্য। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে প্রত্যেকটা কোরআনে হাকিমের প্রত্যেকটা আয়াতে কারিমার সাথে হিন্দু ধর্মের কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, শ্লোক নম্বর, পৃষ্ঠা নম্বর পর্যন্ত বলা যায়। এমনি এমনি মুসলমান হইনি রে গোলাম। এবার হিন্দুরা বলতেছে তুমি পারো না, তুমি
কলকি অবতার নামক গ্রন্থটা কইলা দেখো, যে গ্রন্থের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা লিখেছে। এই মন্ত্রের ব্যাখ্যা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় করেছেন। বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপইনুতি তজপি নাম মুহাম্মদ। হে বান্দা, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও, হিন্দু দাবি করতে চাও, আর কোনো পথ নাই, মত নাই। দুইটা জিনিসকে তোমার জীবনের সঙ্গে ভালোভাবে মিলাইয়া না। সুবহানাল্লাহ না? কে বারবার কইে তারপরে কইবে? বেদপ্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার হিন্দু জাতি, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। ও দুনিয়ার হিন্দু মানুষ, তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, দুনিয়াতে শান্তি পেতে চাও, তত্র কর্মহ খশক একত্ব মনুপশ্চাৎ। বলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তির রাস্তা একটাই, একত্ব মনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। বলতে শুরু করলে তো রাত শেষ হবে, দিন শেষ হবে, বলা শেষ হবে। হে মুসলমান, কান খুলে শুনে নাও। ও আমার পাশের দাদারা, কাকারা, জেঠারা, ভালো করে কান খুলে শোনো। তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। তুমিও আমার নবীর উম্মত, আমিও আমার নবীর উম্মত। তবে তুমি গায়রে উম্মত, আমি সরাসরি উম্মত। কেন তুমি গায়রে উম্মত হবে? বলে তুমি আমার আল্লাহ আল্লাহর রাসূলকে মানো না, এজন্য তুমি গায়রে উম্মত, সরাসরি উম্মত না। ওই কপাল পরা হিন্দু জাতি শুনে নাও। ওই বেদপ্রকাশ উপাধ্যায় বলে, তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইয়া আমল নামায় লিখাতে চাও, আর কোন পথ নাই, মত নাই, লা ইলাহা ইল ইলাহা, তুমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ অপইনুতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে অনন্তকাল থাকতে চাও, যেই স্বর্গে প্রবেশ করলে আর তোমাকে কোনোদিন বাহির হওয়া লাগবে না, ওই স্বর্গে যদি তুমি যেতে চাও, আর কোনো রাস্তা নাই, পথ নাই, মত নাই, সরাসরি সঙ্গে সঙ্গে তুমি মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2 কাজের বিনিময়ে তুমি হিন্দু। একটাকেও যদি তুমি অস্বীকার করো, তুমি হিন্দু না। মানবা কি মানবা না তোমার ব্যাপার। ভালো আর মন্দ 2টা জিনিস দুনিয়ার মধ্যে আছে, কোনটা মানবা তোমার ব্যাপার। এজন্যই আমার আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। বান্দা ভালো কাজগুলো যাই না, যদি ভালো পথে চলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রাইখা দিছি। আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রাইখা দিছি। বলে কি পুরস্কার? জাযাউহুম ইনদা রাব্বি। বলে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার, জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ এমন একটা জান্নাত তোমার জন্য রাইখা দিছি, যেই জান্নাতের তল দিয়ে একটা নদী প্রবাহিত হবে। বলে নদীটা এমন হবে, নদীর পানিটা হবে দুধের চাইতেও সাদা, আর পানিটা হবে দুধ ওই মধুর চাইতেও মিষ্টি। এরকম একটা জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রাইখা দিছি। এই জান্নাতে যাবা, আর কোনদিন তুমি এই জান্নাত থেকে বাইর হওয়া লাগবে না। খালিদিনা ফিহা আবাদা। বলে জান্নাতে যদি প্রবেশ করো, এ গোলাম,
আর কোনদিন তোমাকে জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। হে মূর্খ পণ্ডিত, তুমি তো জানো না, তুমি বললা স্বর্গে যাবা, ওই স্বর্গের শান্তি নাই। বলে এক নম্বর শান্তি অশান্তি হলো তোমার যে পরিমাণ খিদা লাগবে স্বর্গের দেবতারা খেতে দেবে না। হে কপাল পরা, তুমি কেমনে বললা? এমন একটা স্বর্গ আমার মালিক আমারে দেবে, যেই স্বর্গের মধ্যে শুধু সুখ আর শান্তি আর শান্তি আর সুখ, যেই স্বর্গের মধ্যে প্রবেশ করলে আর কোনোদিন বাইর হতে হবে না, যেই স্বর্গের বয়ান আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বয়ান করে দিয়েছেন। যেই স্বর্গে যেতে হলে দুইটা জিনিস লাগবে, এই দুইটা জিনিস যে সঠিকভাবে পালন করবে আমার আল্লাহ বলেন এমন একটা স্বর্গ তাকে দেওয়া হবে, ওই স্বর্গের থেকে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। বলে সেই স্বর্গটা কেমন হবে? বলে খাবার চিন্তা তো তোমার করাই লাগবে না। আরে বান্দা, তোমার খিদার জন্য স্বর্গের দেবতারা তোমাকে খেতে দেবে না, স্বর্গের দেবতা আর তোমার লাগবে না। কেমন কেমন বলে আল্লাহ তাআলা জানায়া দিলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে গোলাম, ওই স্বর্গে ওই জান্নাতে যদি যাও, ওই জান্নাতে যেই খাবারগুলো তোমাকে দেওয়া হবে, যা তুমি দুনিয়াতে পছন্দ করতে তাই তোমাকে জান্নাতের মধ্যে খেতে দেওয়া হবে। বলে কেমন? বলে ওই জান্নাতের মধ্যে স্বর্গের মধ্যে গাছের মধ্যে ফল ধরা দেখবে, ওই ফল তুমি ছিঁড়ে খাইতে পারবে না। অথচ আমার আল্লাহ জানায়া দেয় জান্নাতে যাওয়ার পর বান্দা ফল গাছের দিকে নজর করবা, তুমি শুধু মনে মনে একটু নিয়ত করে আমারে জানায়া দিবা, আহারে ওই ফলটা যদি খেতে পারতাম কতই না মজা হতো। বলে তুমি দিলের মধ্যে শুধু একবার বলবা, দিলে দিলে, মুখে প্রকাশ করার প্রয়োজন নাই। বলে দিলে দিলে বলবা, ওই ফল গাছের ফলটা তোমার হাতের কাছে এসে ধরা দিয়ে দেবে। বলো তুমি ছিঁড়ে খাইতে পারবে না। আমার আল্লাহ বলে বান্দা ফলটাকে তুমি ছিঁড়ে খেয়ে ফেলবে, ওই জান্নাতের গাছের ফল কোনোদিন কমবে না। বলে কেমন কমবে না? বলে জান্নাতের ফল কমবে না, এর প্রমাণ কি? কলিজার টুকরা মেয়ের ডাক দিয়া বলি, মা গো একটা অঙ্কের অ্যান্সার করে দিবা। বলে কি অ্যান্সার? আমি বললাম মা একটা ফল গাছে 10টা ফল আছে, এই 10টা ফল থেকে তুমি একটা খেয়ে ফেললে আর কয়টা ফল থাকবে? বলে বাবা এই প্রশ্নের জবাব দিতে হলে আমার প্রশ্নের জবাব আপনাকে আগে দিতে হবে। আমি বললাম কি প্রশ্নের জবাব? বলে আব্বা জানতে চাই ওই ফল গাছটা দুনিয়ার জমিনে হবে না জান্নাতের জমিনে? বলি মা কেন? বলে বাবা যদি ওই ফল গাছটা দুনিয়ার জমিনে হয়, ওই 10টা ফল থেকে একটা ফল খেয়ে গেলে 9টা থাকে, আর ওই গাছটা যদি জান্নাতের জমিনে হয় 10টা ফল থেকে একটা ফল খাইলে গাছে 10টা ফল থাকে। বলে জান্নাতের মধ্যে যাওয়ার পর, স্বর্গের মধ্যে যাওয়ার পর তুমি শুধু মনে মনে বলবে আহা ফলটা যদি একটু খেতে পারতাম কতই না মজা হইতো। আরে ফলটা তোমার হাতে এসে ধরা দেবে, তুমি ফলটাকে ছিঁড়ে নেবে, আরেকটা ফল ওখানে বোটায় লেগে আবার উপরে উঠে যাবে। ওই একটা ফলের মধ্যে আমার আল্লাহ তাআলা 40 প্রকার ফলের স্বাদ ওই এক ফলের মধ্যে আল্লাহ দিয়ে দেবে। বলে কেমন? বলে তুমি শুধু মনে মনে বলবে আরে ফলটা তো আপেলের মতো দেখা যায়, আপেলটা খাইলে বড় মজা হয়। বলে তুমি আপেল ছিঁড়ে যখন আপেল মনে করে কামড় দিবে, বলবে তুমি আপেলের স্বাদ তুমি পেয়ে যাবে। আবার ওই ফল খেতে খেতেই মনে হবে আহারে এখন যদি পাশে একটু কমলা লেবু পাইতাম বড় মজা হইতো। বলে আরেক কামড় দিবে, তুমি কমলা লেবুর স্বাদ পেয়ে যাবে। তোমার মনে হবে আহারে জেরুজালেমের খেজুর শুধু শুনছি, মারিয়াম খেজুর নাম শুধু শুনছি, 1500 টাকা নাকি কেজি, 2000 টাকা কেজি, খেতে পারি নাই। যদি আজকে এই জান্নাতের মধ্যে একটা মারিয়াম খেজুর পাইতাম কতই না মজা হইতো। বলে আরেক কামড় দিবা, মারিয়াম খেজুরের স্বাদ তুমি পেয়ে যাবা। বলে এরকম তুমি 40 প্রকার ফলের স্বাদ এক ফলের মধ্যেই তুমি পেয়ে যাবা।
এটা স্বর্গ। বলে স্বর্গের উপর দিয়ে যখন একটা বক উড়ে যাবে, দুনিয়ার জমিনে তুমি বকের গোশত খাইতে চাইতে কিন্তু বক ধরতে পারতে না, হাতের কাছে তুমি কোনোদিন পাও নাই, কিন্তু তোমার মনের খুব তামান্না একটা যদি বক ধরতে পারতাম মজা হইতো, মজা করে খাইতাম। আরে জান্নাতের উপর দিয়ে বকটা যখন উড়ে যাবে, দিলে দিলে একটু খেয়াল করবে, আহারে দুনিয়াতে বক খেতে পারি নাই, আজকে যদি এই জান্নাতের মধ্যে ওই বকটা একটু ধইরা খাইতে পারতাম কতই না মজা হইতো। সঙ্গে সঙ্গে বকটা ভুনা হইয়া তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি বকের গোশতটাকে হাড্ডিগুলো ফেলে দেবে, ওই হাড্ডিগুলো আবার বক হয়ে জান্নাতের উপরে উড়ে যাবে। তুমি ঘুঘু পাখি খেতে পারো নাই, ঘুঘু পাখি দেখবে মনে মনে বলবে আজকে যদি ঘুঘুর গোশতটা খাইতে পারতাম। বলে ঘুঘুর গোশতটা খাইতে পারতাম, শুধু মনে মনে বলেছ, ঘুঘুটা ভুনা হইয়া তোমার সামনে হাজির হয়ে যাবে। ঘুঘু পাখির গোশতটা খাইয়া হাড্ডিগুলো ফেলে দেবে, হাড্ডিগুলো ঘুঘু পাখি বই না আবার আসমানে উড়ে যাবে, জান্নাতে উড়ে উপর দিয়ে চলে যাবে। এরকম তুমি শুধু মনে মনে বলবে। এই জন্যই আমার আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা, আল্লাহ বলেন বান্দা এমন খাবার তোমাকে জান্নাতে দেওয়া হবে যা দুনিয়াতে তুমি খেতে পছন্দ করতে, ঠিক দুনিয়াতে যা খেতে পছন্দ করতে জান্নাতেও তোমাকে ঠিক তাই খেতে দেওয়া হবে। কেননা ওই জান্নাতের মধ্যে এমন শান্তি আর শান্তি, কোনো জুলুম নাই ওখানে, শুধু শান্তি আর শান্তি, কোনো নির্যাতন নাই ওখানে, শুধু শান্তি আর শান্তি, কোনো নিপীড়ন নাই ওখানে, শান্তি আর শান্তি, শুধু রাগ নাই। আহা বলে এই জান্নাত তোমাকে দিয়ে দেব।